হিন্দু ধর্মীয় পুরাণ এবং গরুড় পুরাণের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মার 12 দিন পর্যন্ত বাড়িতে অবস্থান করার পেছনে কিছু বিশেষ আধ্যাত্মিক কারণ বর্ণনা করা হয়েছে। প্রথমত, মায়া ও আসক্তি। জীবদ্দশায় মানুষ তার পরিবার, ঘরবাড়ি এবং প্রিয়জনদের সঙ্গে গভীর মায়ায় আবদ্ধ থাকে। শাস্ত্রীয় বিশ্বাস মতে শরীর ত্যাগের পর আত্মা হঠাৎ করে এই মায়া কাটিয়ে উঠতে পারে না, তাই নিজের পরিচিত পরিবেশে এবং প্রিয়জনদের কাছাকাছি থাকার চেষ্টা করে। নতুন যাত্রার প্রস্তুতি। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গেই পরলোকে পাড়ি দেয় না। এই 12 দিন আত্মাকে এক বিশেষ পেট অবস্থায় থাকতে হয়। এই সময়ে তার পরবর্তী যাত্রার জন্য প্রয়োজনীয় শক্তির প্রয়োজন হয়। পিণ্ডদান ও পরলৌকিক কর্ম। মৃত ব্যক্তির উদ্দেশ্যে পরিবার থেকে যে তর্পণ ও পিণ্ডদান করা হয়, বিশ্বাস করা হয় যে আত্মা সেই পিণ্ড থেকে শক্তি আরোহণ করে। 10 থেকে 12 দিনের এই আচার অনুষ্ঠানের মাধ্যমে আত্মা তার সূক্ষ্ম শরীর বা যাতনা দেহ লাভ করে, যা তাকে যমলোকের পথে যাত্রা করতে সাহায্য করে। শ্রাদ্ধ ও মুক্তি। 12তম দিনে বা 13তম দিনে সম্পন্ন হওয়া শ্রাদ্ধ বা সম্পিণ্ডীকরণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মা প্রেতলোক থেকে মুক্ত হয়ে পিতৃলোকে গমন করে। শাস্ত্রমতে এই 12 দিনের আচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আত্মা সম্পূর্ণ মুক্তি পায় না এবং বাড়ির আশেপাশে অবস্থান করে। একটি বিশেষ দ্রষ্টব্য। এগুলো মূলত ধর্মীয় বিশ্বাস এবং পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে প্রচলিত। বিভিন্ন সংস্কৃতি বা পারিবারিক প্রথাভেদে এই সময়ের হিসাব বা নিয়মের কিছুটা পরিবর্তন হতে পারে। মূলত শোকাতপ্ত পরিবার যাতে মৃত ব্যক্তির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শেষ বিদায়ের প্রস্তুতি নিতে পারে, সেই জন্যই এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।